বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্টার্ট আছে এসব কথা বলেন তিনি। ফয়েজ তৈয়ব বলেছেন, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও করা যাবে না। এ সময় তিনি বলেছেন, সেনাবাহিনী প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিচ্ছেন তা তার এখতিয়ার লঙ্ঘন করে। জুরিডিকশনাল কারেকশন তিনি রক্ষা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। জানাবো, দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট। ইরানের বিরুদ্ধে যে জোট গঠন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ওই জোটের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে নিষ্ক্রিয় করতে চেয়েছিল ইহুদি এবং যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম কুইন্স ইনস্টিটিউট বিষয়টি স্বীকার করেছে। এরপর জানাবো, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিল হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ ইসরায়েলের উপর দুটি জোড়া বোমা হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ওই ব্যালিস্টিক হামলার ফলে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক হারে আঘাত হানতে সক্ষম হয়। জানাবো, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানিয়াহুর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় এক ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেন তিনি, খবর বিবিসির। এবারে জানাবো, গাজাবাসীদের প্রতি ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গাজা যুদ্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস। তার মতে, ইসরায়েল নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। আজ ডব্লিউএইচওর বার্ষিক অধিবেশনে সব কথা বলেছেন তেদ্রোস আধানম গেব্রেসুস। বক্তৃতায় ডব্লিউএইচওর প্রধান আরও বলেছেন, এই যুদ্ধে ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট। ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইউনিভার্সিটি ইনস্টিটিউট বলছে, এর বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনৈতিক ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। তেহরান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ, এমনকি রিপাবলিকানরা ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তাই ট্রাম্প যদি শুধু এই চরমপন্থীদের কথা শুনেন, তবে তা তার রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। ওয়াশিংটন ও তেল আবিবের কিছু চরমপন্থী নেতা চাচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে অনেক বিশ্লেষকই এই দাবি অবাস্তব ও উস্কানিমূলক বলছেন। গবেষক সিনা তুষি মন্তব্য করেছেন, এসব দাবির পেছনে উদ্দেশ্য হল আলোচনার পথ রুদ্ধ করা। মেরিল্যান্ড ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে ৬৯% আমেরিকান নাগরিক এবং ৬৪
60% রিপাবলিকান ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির পক্ষে, কিন্তু যারা এই চুক্তির বিরোধিতা করছেন তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে প্রভাবিত করতে চাইছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ বানন, মার্জরি টেল গ্রিন ও টাকার কালসন সহ বিভিন্ন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ করেছেন। সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যারা আগে ইরান বিরোধী ছিল এখন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায়। বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই তারা এই অবস্থান নিচ্ছে। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফয়েজ তৈয়ব বলেছেন, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে, তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও করা যাবে না। এ সময় তিনি বলেছেন, সেনাবাহিনী প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিচ্ছেন তা তার এখতিয়ার লঙ্ঘন করে। জুরিডিকশনাল কারেকশন তিনি রক্ষা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। ফয়েজ তৈয়ব বলেছেন, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে। স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন না, তার ক্ষমতার দরকার নেই, কিন্তু বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সহাবস্থানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন আছে। সুতরাং তাকে প্রয়োজন আছে বিধায় তিনি বাংলাদেশে থাকবেন, তিনি পদত্যাগ করবেন না। তাকে আমরা পদত্যাগ করতে দেব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসেছিল। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বর্তমান একটি পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আসার পর কোনো একক রাজনৈতিক দলের কারণে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করুক সে বিষয়টি আমরা মেনে নেব না। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার যে পদত্যাগের বিষয়টি সামনে আসছে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি গতকাল সামনে আসে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পরিষদ থেকে বিএনপি 3 জন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করাতে চায়। এছাড়াও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন পুরো অচল করে রেখেছে গত এক সপ্তাহ ধরে বিএনপি। এরই ধারাবাহিকতায় সরকার এবার যেন তেন নির্বাচন দিতে চান না, কিন্তু নির্বাচনের সঠিক পরিবেশ বিএনপি সৃষ্টি করতে দেয়নি। এজন্য একরকম হতাশ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার ইসরায়েলের উপর 2টি পৃথক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন উড়িয়ে দেওয়া। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে জানিয়েছে, জুলফিকর নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেল আবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজন